4 দিনে শেষ হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। রায় দেয়া হবে রোববার। যুক্তিতর্ক উপস্থাপনের দিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। তবে মাদকাসক্ত বিবেচনায় সোহেল রানার যাবজ্জীবনের আর্জি করেন স্টেট ডিফেন্স। রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন আদালতে হাজির করা হয় মূল অভিযুক্ত সোহেল রানাকে। স্ত্রী স্বপ্না খাতুনের অসুস্থতার দাবিতে নির্ধারিত সময়ের পর শুরু হয় বিচার কাজ। 16 সাক্ষীর জবানবন্দি সামনে এনে আসামিদের দোষী সাব্যস্ত করে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের স্পেশাল প্রসিকিউটর। ঘটনার দিন ভোর 6টার পর ওই ফ্ল্যাটে সোহেল ও স্বপ্না ছাড়া আর কারো না থাকা, জানালা ভেঙে পালানোর প্রত্যক্ষদর্শী, আসামির দায় স্বীকার করে ক্ষমা চাওয়া সহ সোহেল রানার অপরাধ প্রমাণে তুলে ধরেন যুক্তি। দুজনেরই সর্বোচ্চ সাজার আবেদন করে রাষ্ট্রপক্ষ। তবে সোহেল রানাকে মাদকাসক্ত দাবি করে যাবজ্জীবন সাজা চান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। দাবি করেন হত্যায় ব্যবহৃত চাকুর ফরেনসিক করা হয়নি। এছাড়া ধর্ষণ, হত্যা ও আসামিকে পালিয়ে যেতে সহায়তা করা স্বপ্নার দায় না থাকার পক্ষে যুক্তি তুলে ধরা হয়, যদিও সেই যুক্তির খণ্ডন করেন রাষ্ট্রপক্ষ। 1 নম্বর আসামি ভিকটিম রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা করেছেন, তার প্রমাণ আমরা দেখিয়েছি সাক্ষ্যের মাধ্যমে। একই সাথে 2 নম্বর আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। গতকালকেও বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রোববার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।